ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। পেছনের কাজটা বন্ধ কেন? আমি ভাবছিলাম অতক্ষণ খোলা আছে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ধানবাদে। সবাই জানো দিদির স্বাদের অনুষ্ঠানের জন্য। ওদের তো সেরকম কোনো নিয়ম নেই, কিন্তু অনুষ্ঠান খাওয়া দাওয়ার মতন করবে বলে তাই। আর আমি আমার আম্মাজিকে পরিয়েছি আজকে চুড়িদার, ঠিক আছে? এক মিনিট দেখাচ্ছি। তো মা চুড়িদার পরতে পছন্দ করে, খুব ভালোবাসে, কিন্তু এরকম হালকা হালকা কালো রঙের চুড়িদারগুলো কিরকম লাগছে জানিও। মা আজকে খুব লজ্জা পাচ্ছে, কারণ মা চুড়িদার পরে কোথাও যাচ্ছে। মা বলছে তুই সবাইকে বলে দিচ্ছিস। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমাদের সঙ্গে যাবে মা, বাবাও যাবে, আমাদের পেছনেই আছে উবেরে। আর একই ট্রেনে আমরা যাচ্ছি। এখন আমাদের ট্রেন 5টায়, আমরা বেরিয়ে পড়েছি এখন 3:30 বাজে। তো কখন পৌঁছাই, কখন কি হয়, ট্রেনে তো মজা হবে আমি জানি। মেনকাতে আমার মা যাচ্ছে, ভাই যাচ্ছে, বাবা যাচ্ছে, সবাই একসাথে। আকসাইদারাও যাচ্ছে। তো গিয়ে ট্রেনে দেখা হবে। তো আমি ট্রেনে উঠি তারপরে। কোথায় ঘুরতে হচ্ছে? দার্জিলিং। দার্জিলিং মিথ্যে কথা, মিথ্যেবাদী বল। ধানবাদ যাচ্ছি। চলে এসেছি ধানবাদে, যেখানটা আসার জন্য এত প্ল্যানিং, এত ব্যাগ ভারী করে, আর ছোট্ট মোট্ট শাশুড়িকে সাজিয়েছি। তো এখন গাড়িতে উঠবো। মেন কথা এসে এখানে যখন এসে যাওয়ার সময় দেখা হয়ে গেল, মানে এবার শান্তি কি, হ্যাঁ পৌঁছে গেছি, এবার যা হওয়ার হবে। মেন কথা না, ট্রেনে ওঠার টাইমটা ঘর থেকে যে এত, মানে আমার শরীরটা মানে হতে থাকে, মানে আমি ঠিক টাইমে যেতে পারবো, ঠিক টাইমে উঠতে পারবো কি না, আর এক নামার সময়। আচ্ছা এখন নেমে গেছি, আর শান্তি এনজয়, মানে ফাটিয়ে এনজয় করবো। আমার ছোট্ট শাশুড়িকে ঘোরাবো বলতে কি, ওখানটায় থাকবো, আমরা আর রাস্তা চিনি না কোথায় বেরোবো। তো চলো, ভীষণ মানে সব জায়গাটাই ঘুরতে গেলে মানে নতুন তো সবই ভালো লাগে। আমারও খুব ভালো লাগছে ধানবাদ। কারা কারা এসছো আমাকে কমেন্টে জানিও। তো ঘরে গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আসো বাবা। আর মেন কথা, বাবা কলকাতা থেকে এনেছে মাছ। দিদিরাই মাছের অর্ডার দিয়ে গেছিলো, কেন কি দিদি যা খাবে কালকে, দিদির যা খাওয়া দাওয়া হবে মাছ, সেটা বাবা এখান থেকেই নিয়ে যাচ্ছে, চেনাশোনা দোকান থেকে। ভালো জিনিস দেওয়ার জন্য। আমরা নয় 5 জন মানুষ একটা এত বড় ট্রলি নিয়েছে, ঠিক আছে। আমার বাবা, মার ভাই, 3 জন মানুষ কত বড় ট্রলি নিয়েছে দেখেছো? হ্যাঁ, আমাদের থেকেও ট্রলিটা বড়। তো চলো যাই, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। ও মা, কেসা হো জিজা? এটা ওই পিঙ্কিদির বর। ওটো আমরা এখন গাড়িতে উঠছি, পৌঁছাই। তো এখন যাই ঘরে, মানে আমি যতক্ষণ যাবো আগে আমি দেখতে চাই কিরকম, মানে যেখানটা দিদিরা অ্যারেঞ্জমেন্ট করেছে জায়গাটা কিরকম দেখতে চাই। আর কালকে সকালবেলা উঠে করবো। আমরা গাড়িতে উঠে বসেছি, তো 5 মিনিট হয়ে গেছে, এখনো 10-15 মিনিট বাকি। কেউ এলে গাড়িটা ছাড়বে। তো মেন কথা, গাড়ির মধ্যে এত মশা ঢুকেছে, মশার জন্য সবাই ছিটকে বেরিয়ে গেছে। ভাই বেরিয়ে গেছে, বাবা বেরিয়ে গেছে, মাম্মাম বেরিয়ে গেছে। আমি ভাবছি বেরো, আমার মাথা ব্যথা করছে, চা খাবো। ওখানটায় গিয়ে থোড়ি বলতে পারবি কি আমি চা খাবো? এখানেই নেমে খাবো। তো যাও নামো। আর আমার খুব জোর বাথরুমও পেয়েছে। আর আমার শাশুড়ির কি বড় বড় গল্প, না ভালো কিডনি আছে, না ভালো দুখানা চোখ আছে, শুধু বলে আমি গাড়ি নেবো। হ্যাঁ গো মা। আর ডাক্তারকে কিডনি দিলে কিডনিও দেবে না, চোখ দিলে চোখও নেবে না। গাড়ির শখ জীবনে আমি যদি বাঁচি গাড়ি একটা কিনবই, ভাঙাচোরা হোক যাই হোক, রং করে নেবো। বাহ, গাড়ি। মায়ের আগে ছিল অটো, ছিল অটো শখ ছিল যখন আমি অটো চালাতাম। অটো হলেও চলবে, তাও আমি গাড়ি চলবো। অটো হলেও চড়া নিয়ে দরকার, গাড়ি চড়া নিয়ে দরকার আমার। চড়ছো তো তুমি, অটোই হোক, তো গাড়ি চড়ছো তো তুমি। তোর নিজের না তো এটা? এটা নিজের গাড়ি, এটা আমারটা। ভগবান নিজের কিছু বলে দিয়েছে, নিজের কিছু হয় না। এটা আমারটা, আমি আমার বন্ধুকে বসিয়েছি। নিজের ঘর হয় না, নিজের বর নিজেই নেই, আমি আমার বলে কিছু নেই। আর তাহলে তোমার বর কেউ জন্ম দিয়েছে তবেই তোমার বর হয়েছে, তাই না? ওটা কারোর ছেলে। চুপ কর বকিস না। তোমার ছেলে এখন আমার বর, তুমি এখন অন্যের বউ, কেউ নিজের হয় না। কারণ না, হ্যাঁ ঠিক কথা বলেছিস। জামা দোকানদারের। হ্যাঁ, আমার তখন না, এটা তো ভালো কথা বলে তোর মাথাকে বানিয়েছ। আর বড় গাড়ি তো গাড়িতে উঠে পড়েছে। আর আমার শাশুড়ির না বিয়ের আগে 4-5টা তো এই গাড়ি ছিল, সেম গাড়ি ছিল। ও আমার হিরো হন্ডা ছিল, ঠিক আছে। তো আমি এটা পেছনে বসেছি, আমি ভাই একটু মোটা ছোটা মানুষ, এই পাতলা এই একটাই আছে। তো আমরা মোটা, দুজনেই মোটা মানুষ, উঠতে পারছি না।
বলে পেছন দিয়ে উঠতে হয়, তুই জানিস না? তোর গাড়ি পেছন দিয়ে তো উঠতে হয়, পেছন দিয়ে কোথা দিয়ে উঠবে? এইটা তো সরানো সিট, তো সে সরানো যাবে না। ও ওটা ডিগি না, ওটা ডিগি। ডিগি আমার 5-6খানা গাড়ি তো আমি ভুলে গেছি কোনটা কোন গাড়ি কোন গাড়িতে কোন দিক দিয়ে বসতে হয়। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর আমার ছেলে বাইরে, আমি ভুলে গেছি। ছেলে তুই কোথায়? এ মেরা ব্যাগ, মেরা সাদা ব্যাগ। ও মায়ের কাছে। ও মা বলছে মেরা ব্যাগ, মেরা সাদা ব্যাগ। তো চলো, গাড়ি তো সবে শুরু হলো, এখন অনেক বাকি। ये बैग ठीक है পরে যাবি মা, আসলে যাচ্ছে তো। হ্যাঁ ঠিক আছে, পরে দিচ্ছি বাবু, তোকেই দেবো, আমি নেবো না, আমি তো ভাইকে নিয়ে সামলাবো। চা খাবো। চা খেতে আমরা, তুই বস। এই দেখো আমাদের সঙ্গে কারা দেখা করতে এসে, দাঁড়া কোথায় গেল দেখা। এই যে এই যে এই যে। আর সোমনাথের এত ভালো লেগেছে, গাড়িতে বসে সমানে হাততালি মারছে, সমানে হাততালি মারছে। এই দেখো এই দেখো এই দেখো দেখো কোথায় গেল মশাগুলো, কোথায় গেল মশাই? তো মামামের পিঠে এরা সব দেখা করতে এসছে আমাদের সাথে। আর সোমনাথ এত খুশি, হাততালি মারছে তখন থেকে। কি মা লাইট? ও আমার ছেলে তো আবার লাইটই দেখেনি কোনো। আমি নিয়ে যাচ্ছি, দেখ পারবি, আমি নিয়েছি, মান না কি মশা ওরা উঠছে। हमारा एक साथ आने का बात था, लेकिन हम लोग पहले आ गए। और इन लोगों का श्राप से हम लोगों का ट्रेन मिस हो गया ना, मिस नहीं होगा, लेट हो गए। বাহ তুমি আর হিন্দি বলো না, তোমার হিন্দি শুনে আমি হিন্দি ভুলে যাবো। कुछ दिनों पहले हमको मेकअप वीडियो बहुत वायरल चल गया था मेरा। आप देख रहे हैं, ये हिंदी वीडियो भी वायरल चल जाएगा। মেকআপ তো करके पूरा दुल्हन लग रही। মেকআপ মেকআপ করে হয় না, টিয়া পাখি টোটো ওরকম টিয়া পাখি छोटी ठाकुर दादा शुभ। चलता फिरता होता है ना भाई हमारा। पैसा लिए थे हम, वैसे नहीं है कि पैसा लेके किसी का काम नहीं करते। हम पैसा लेते हैं, ढंग से हम काम करते हैं, और जो पैसा देता है वो ढंग से नहीं काम करता, तो मेरा क्या गलती है? आपका गलती नहीं, वो आपको जू का म्यूजिक, जू का क्या भागा हुआ तो हम साज लिए, पैरट बना दिया। हम शीतला माँ साजे थे। शीतला माँ सजी थी। কি ও বউকে এখানটায় ছেড়ে কোথায় যাচ্ছ তুমি? फेरनी ना, हाथ नहीं। Hey guys, welcome back to পাগল। তখন ডিনার দিচ্ছি। এখানে সবাইকে দেখে আমি খুব মজা পেয়ে গেছি। কেন? মজা হচ্ছে। সব সেলিব্রিটি মানুষদের সঙ্গে আমি খেতে বসেছি। যদি আমি একটা সেলিব্রিটি হই। তো কালকে আমরা এসেছি আর এত এনজয় করেছি, মানে ফাটিয়ে এনজয়। তার কারণ হচ্ছে এখন থেকে সোমনাথের গলা বসে গেছে, আমার কিছুটা বসেছিল, এখন ঠিক লাগছে। আমার পায়ে ব্যথা, সোমনাথের লেগেছে, মানে দুমদাম পড়েওছি আমরা। আমি সুইমিং পুলে স্লিপ খেয়ে গেছি। স্লিপ মানে এরা এত সুইমিং পুলে কালকে এরা নেমেছে প্রায় 3টের সময়, 3:30-র সময়। আর এটা হলো দীপের জন্য, ওই দীপ তিওয়ারির জন্য। দীপ তিওয়ারি না, প্রথমে জামাইবাবু প্ল্যান করেছিল সচিনকে ফেলবে, সচিনকে ফেলতে যাচ্ছিল, সচিন পড়েনি বলে জামাইবাবু কি করে নিচে গিয়ে দুম করে পড়েছে। না তো যেমন আমি ঠেলেছি। ওই যাই হোক, তারপর তুই আবার জন্টি ভাইয়াকে ঢেলে দিয়েছি, ধাক্কা মেরেছি। হ্যাঁ। ও তারপরে আস্তে আস্তে করে সবাই নেমে গেছে। আর হচ্ছে কি, আমি তো সাঁতার পারি না, সবাই বলছিল প্ল্যান করেছিল, যেহেতু সবাই নেমে গেছে আমরা মেয়েরাই কজন বাকি ছিলাম, দুর্গাদি, আমি, ছোটি, তারপরে সঞ্জনা দিদি, ওখানে আঞ্জলি, মানে এই কজন, সেখানের বন্টন বেশি, মানে বাকি ছিলাম সুইমিং পুলে নামতে। তো লাস্টে কি করেছিল, আমরা আমাদেরকে বলছিল ধাক্কা মেরে ফেলে দেবে। আর জল, সোমনাথদের এতটা জল, তার মানে ভাবো আমাদের কতটা করে জল হয় সুইমিং পুলের মধ্যে। আর আমি জলের মধ্যে খুব প্যানিক, মানে এরকমটা হয়, নিঃশ্বাস নিতে পারি না, ভয় পেয়ে যাই, এই যে সব ছেলেগুলো নিচে নিচে ফেলে দিচ্ছি। আতান কোন এরকম। তো ওই জন্য কি করেছি, আমি ছুটে পালিয়ে আসতে গেছিলাম, আর জামাইবাবু দেখতে পেয়ে জামাইবাবু দৌড় করাচ্ছে। লাস্টে দুম করে আমি মাটিতে বসে পড়েছি, যাতে আমরা তুলে না নিয়ে যেতে পারে। আর পা ছটকা ছিল আমার পায়ের মধ্যে লেগেছে, পায়ের গাঁটে। আর আমরা ঘুমিয়েছি কালকে গল্প করে সব 4:30 নাগাদ। তারপরে এসে রাত্রিবেলা আমি ফোনে ব্লগ এডিট করলাম, থাম্বনেল বানালাম, সব বানিয়ে তারপরে আমি ঘুমিয়েছি। আর ভীষণ এনজয় করছি, মানে সবে এসেছি। আজকে অনুষ্ঠানটা, আজকে অনেকজন কমেন্ট করে জানি কি সাতটা কোথায় হতে, তার আগেই বলে দিই, এটা ধানবাদের কোনো একটা রেসর্ট আছে, তার নামটা আমি জানি না। তো যাই হোক, প্যারাডাইস না, তো যাই হোক ভীষণ এনজয় করলাম। এখন সবাই রেডি হচ্ছে, আমরাও হবো, আস্তে আস্তে হবো। আমার আগেই চিন্তা হচ্ছে আমি রাতানকে কি খাওয়াবো, তার কারণ কালকে রাতান কিচ্ছু খাইনি, স্যালাক্সও খেতে চায় না, এখনো স্যালাক্স একদম খেতে চায় না।
তাই না তাই? তো ব্লগটাকে করছি এখানটা এন্ড, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চেষ্টা করবো আজকে কোনো ব্লগ ছাড়ার, এরপরে কোনো একটা ব্লগ ছাড়ার। কি অনুষ্ঠানের ব্লগটা আমরা এখন ছাড়বো না, কারণ দেখো দিদিদের অনুষ্ঠান আগে ওরা ব্লগ পোস্ট করবে, তারপরে আমরা করবো। তো ততক্ষণ আমরা আর কি করছি সেই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো।